নাস্তা রেসিপিতে যদি এরকম একটা মুখরোচক মুচমুচে মজাদার নাস্তা থাকে আর সাথে চা, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না বন্ধুরা? সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। আজকে তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আশা করছি পুরো রেসিপিটি তোমরা সাথেই থাকবে। কতটা মজাদার এবং সহজ উপায়ে রেডি করেছি তাই তোমাদের কাছে শেয়ার করব। এখন নিয়ে নিচ্ছি প্রথমে আমি 3টে আলু কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টো গাজর কুচি, 3-4টে মরিচ কুচি, বড় একটি পেঁয়াজ কুচি, একটি রসুনের কুচি, সাথে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবে, এতে করে দারুণ একটা অ্যারোমা বের হয়। আর যখন তুমি ভাজতে যাবে পুরো ঘর ঘ্রাণে মো মো করবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ধনে গুঁড়ো। আর ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি, একদম কষলিয়ে কষলিয়ে, যাতে গাজর আলু সব কিছুর মধ্যে একটা সফট ভাব চলে আসে। ভালো করে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা ইচ্ছে করলে কিন্তু এখানে চালের গুঁড়োও দিতে পারো, দুটোতেই কিন্তু ক্রিসপি ভাবটা হয়। এই পর্যায়ে আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, প্রায় 1 কাপের মতো লেগেছে আমার কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে ডোটা যখন ঠিক এরকম আকারের হবে, ঠিক তখনই কিন্তু ভাজার জন্য এটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি ভাজার জন্য, আর সেখান থেকেই কিছুটা তেল তুলে দিচ্ছি এই ডোটাতে। এতে করেও কিন্তু সুন্দর একটা ক্রিসপি ভাব আসবে। এই পর্যায়ে আমি একে একে পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি এবং পুরো পাকোড়াগুলো আমি ভেজে নিব লো টু মিডিয়াম হিটে। খুব বেশি হিট দিয়ে ভাজতে যাবেন না, এতে করে খুব তাড়াতাড়ি পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে এবং ক্রিসপি ভাবটা আসবে না। ভাজার এই পর্যায়ে যখন একটা পাশ হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি আরেকটা পাশ। এই মুহূর্তে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওতে জয়েন হয়েছে এবং সাথে নতুন বন্ধুরাও, প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাথে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে নাও, এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব পৌঁছে যাবে তোমাদের কাছে, সময় সুযোগ করে তোমরা দেখে নিতে পারবে। তো পাকোড়াগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের পাকোড়াটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে ফেলা যায়, শুধু প্রয়োজন আমাদের একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এই যা, তো এখন আমি একটি ডিশে নিয়ে নিলাম পাকোড়াগুলোকে। কতটা দুর্দান্ত লাগছে। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।